ভাবুন তো, মা দুর্গার ভোগের খিচুড়ি কেউ ইচ্ছা করে নর্দমায় ফেলে দিল, আর সেই অপরাধের দায় পড়ল বাড়িরই এক সদস্যের ওপর। শেষ পর্যন্ত কি সত্যি বেরিয়ে আসবে, নাকি সম্পর্কগুলো ভেঙে যাবে চিরতরে? চলুন জেনে নিই আজকের পর্বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১০৬তম এপিসোড। চলুন শুরু করি আজকের পর্বের এক্সপ্লেইন। এপিসোডের শুরুতেই দেখা যায় বাড়িতে খিচুড়ি নিয়ে সবাই যখন তর্কে ব্যস্ত, ঠিক তখনই অর্জুনের বড়দা এসে জানায় বাড়ির পিছনের নর্দমায় সেই খিচুড়ি পড়ে আছে, আর সঙ্গে হাঁড়িটাও। এই কথা শুনে সবাই একদম হতবাক হয়ে যায়। অর্জুনের পিসি তখনই বলে ওঠে, এখানে খিচুড়ি পড়ে আছে আর সবাই অকারণে তার ছেলের নামে দোষ চাপাচ্ছে। অন্যদিকে মহারাজ বেশ ক্ষুব্ধ হয়ে বলেন, তিনি এত কষ্ট করে ভোগের খিচুড়ি বানালেন, আর কেউ সেটাকে এইভাবে ফেলে দিল। তার মতে এই বাড়িতে বড় কোনো সমস্যা চলছে। এরপর তিনি জানান, এই বাড়িতে তার পূর্বপুরুষরা কাজ করতেন, কিন্তু তিনি নতুন হওয়ায় সবার পরিচয় জানেন না। এই কথা শুনে অর্জুন রেগে যায় এবং বলে, আপনি আমাদের বাড়ির অপমান করছেন। কিন্তু মহারাজ পাল্টা বলেন, অপমান তো তার হয়েছে, কারণ তার তৈরি করা ভোগ এভাবে নষ্ট করা হয়েছে। এরপর টুকুন যায় পল্টুকে ডাকতে। পল্টু তখন মন খারাপ করে বসেছিল, কারণ তাকে নাকি বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে। টুকুন তাকে নানা কথা বলে বুঝিয়ে নিয়ে আসে। এরপর সবাইকে চমকে দিয়ে মহারাজ নিশ্চিত করেন, পল্টুই সেই ব্যক্তি যে খিচুড়ির হাঁড়ি নিয়ে গিয়েছিল। এই কথা শুনে পুরো বাড়িতে শোরগোল পড়ে যায়। টুকুন তখন সরাসরি পল্টুকে বলে, সে কখনো ভাবেনি পল্টু এমন কাজ করতে পারে যা পুরো পরিবারের সম্মান নষ্ট করে দেয়। পল্টু তখন রেগে গিয়ে বলে, তাকে ফাঁদে ফেলে এখানে আনা হয়েছে। পল্টুর মাও একই কথা বলে, টুকুন তাকে বোকা বানিয়ে এনেছে। কিন্তু টুকুন স্পষ্ট জানিয়ে দেয়, সে মিথ্যে না বললে কখনো সত্যিটা সামনে আসতো না। সে প্রমাণ করতেই এই কাজ করেছে। মহারাজও বলেন, পল্টু নিজের হাতে ভোগের হাঁড়ি নিয়ে গিয়ে সেটাকে ফেলে দিয়েছে, যা মা দুর্গার প্রতি বড় অসম্মান। অহনা তখন বলে, দুর্গামা নিজেই অপরাধীকে সামনে নিয়ে এসেছেন। পল্টু বারবার অস্বীকার করলেও বাড়ির সবাই ধীরে ধীরে তার বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে। অর্জুনের মা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই কাজ ক্ষমা করবেন না, এবং লক্ষ্মী পূজার পর পল্টুকে বাড়ি ছাড়তেই হবে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বাড়ির বউরাও বলে দেয়, এমন মানুষের সাথে তারা আর থাকতে চায় না। অহনা তখন হুঁশিয়ারি দেয়, যদি পল্টু নিজের ভুল স্বীকার না করে এবং হাঁড়ি ধুয়ে মহারাজের হাতে না দেয়, তাহলে সে পুরো পাড়ায় এই ঘটনা জানিয়ে দেবে। এমনকি অন্যরাও একই মত দেয় এবং পল্টুকে সময় বেঁধে দেয়, 10 মিনিটের মধ্যে তাকে নিজের ভুলের দায় নিতে হবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। আজকের পর্বটা আপনার কেমন লাগলো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এমন নতুন নতুন ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।